আসসালামু আলাইকুম বন্ধুরা, নয়নস ওয়ার্ল্ডের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমার হাতে আছে সুজুকি জিক্সার, জাতীয় বাইক বাংলাদেশের। তো আজকে এই বাইকটা নিয়ে আমরা একটা ছোটোখাটো শর্ট রিভিউ করব। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই বাইকটার ইউজার হচ্ছে আমার ছোট ভাই মেহেদি। এই বাইকটা চালাচ্ছে প্রায় 5 মাস যাবত। তো মেহেদি এই বাইকটা নিয়ে আমার সাথে যতটুকু ভিডিও শুরুর আগে ওর সাথে আলোচনা করলাম যে বাইকটা ও চালিয়ে কেমন ফিল করতেছে বা বাইকটাতে কোনো প্রবলেম পাচ্ছে কি না। তো ও বলতেছে ভাই বাইকটা চালায় আমি যথেষ্ট স্যাটিসফাইড, শুধুমাত্র দুইটা প্রবলেমের কথাও আমাকে বললো মেজর, সেটা হচ্ছে হেডলাইট এবং বাইকটার লুকিং গ্লাস। তো বাইকটার লুকিং গ্লাসের ভিজিবিলিটি খুবই কম, ভিজিবিলিটিটা একটু কম, খুবই কম বললে ভুল হবে, আমার কাছে লাগতেছে মোটামুটি ঠিক আছে, একটু কম। লুকিং গ্লাসের ভিজিবিলিটিটা এত দামি একটা বাইক হিসাবে ভালো হওয়া উচিত ছিল। এবং হেডলাইট সম্পর্কেও আমাকে একটা তথ্য দিল যে ওর হেডলাইটের যে আলোটা এটা হাইওয়েতে পর্যাপ্ত ভিজিবিলিটি প্রোভাইড করে না। এটা কি শুধুমাত্র এই বাইকটার ক্ষেত্রে হচ্ছে না অন্যান্য বাইকগুলির ক্ষেত্রে হচ্ছে সেটা আমার সঠিক জানা নেই। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যেটার এই অবস্থা কেন। তাহলে এটার ব্রেকিংটা কেমন, ব্রেকিংটা সম্পর্কে বললো ব্রেকিংটা খুবই ভালো এবং টানও খুব ভালো ওঠে। বাইকটা এখন সেকেন্ড গিয়ার আছে, তাহলে চলুন সেকেন্ড গিয়ারে এটা টপ কত ওঠে সেটা আমরা একটু চেক করি। কিন্তু চেক করবো কীভাবে ভাই, সামনে যে পরিমাণে গাড়ি, রাস্তায় প্রচুর পরিমাণে রাশ। আজকে পরীক্ষা ছিল, এসএসসি পরীক্ষার্থীরা বের হয়েছে, প্রচুর রাশ বেড়ে গেছে। আচ্ছা ব্যাক করি, এই রাস্তাটা দিয়ে আমরা আসার সময় ব্যাক করার সময় এটার স্পিডটা আমরা দেখি যে এটা আসলে কতটুকু করতে পারে, স্পিড গেইন করতে পারে বা ব্রেকিংটা এটার কেমন সেটা আমরা এই রোডটা দিয়ে ব্যাক করার সময় আমরা দেখব। আমি আজকে ভিডিও করতে আসছি আর আজকে এই রোডে এত পরিমাণ রাশ, এতক্ষণ ফাঁকাই ছিল। 15-20 মিনিট আগে আমি এখান দিয়ে আসছি, তখন ফাঁকা ছিল, কিন্তু এখন মোটামুটি একটা ভিড় হয়ে গেছে রোডের মধ্যে। চলেন বাইকটা একটু আমরা এটার গিয়ার অনুযায়ী স্পিড কেমন উঠে দেখে নেই। 5 গিয়ার আছে, 5 গিয়ার আমরা ট্রাই করব। 5 গিয়ারে 25-26 উপর ওঠার পর বাইকটার পাওয়ার প্রডিউস করতে পারতেছে না। তো লেটস ট্রাই ইন সেকেন্ড গিয়ার, একটু হালকা হোক। ওকে, 35 আরামসে উঠে যাচ্ছে, 35 আরামসে উঠে যাচ্ছে। আই থিঙ্ক 40 উঠে যাবে, কারণ আমার কাছে আর একটু স্পেস হইলে আমি উড়াইতে পারতাম। দেখি এটা কি না। 40, হ্যাঁ সেকেন্ড গিয়ারে আরামসে এটা 40 উঠে যাচ্ছে। থার্ড গিয়ারে অবশ্যই এটা একটা ভালো পারফরমেন্স দিবে, সেটাই আশা করতেছি। থার্ড গিয়ারে কীভাবে বলেন সম্ভব ঢাকার রাস্তায় রিভিউ করতে? আচ্ছা একটা মানে একটু ফাঁকা রাস্তা লাগবে, ভালো একটা ফাঁকা রোড লাগবে, যে ফাঁকা রোডটার খুবই সংকট এখন আমার কাছে, কারণ এটা নিয়ে আমি দূরে যেতে পারবো না, আমার লালমাটিয়ার মধ্যেই করতে হবে, কারণ ও ডিউটি আছে, আমি অন ডিউটি, দুজনেই ডিউটির মধ্যে, দূরে যাওয়া যাবে না। তো যাই হোক, বাইকটার ব্রেকিং নিয়ে আমি স্যাটিসফাইড, ব্রেকিংটাও খুব ভালো হয়েছে, এবিএসটাও কাজ করতেছে, ব্রেকিংটা ভালো এবং টার্নটাও ভালো উঠতেছে এবং বাইকটা ওয়েল মেনটেন করে। তো ইউজারের ভাষ্য মতে বাইকটা থেকে সে মাইলেজ পাচ্ছে অ্যারাউন্ড 38 to 40 কিলোমিটার পার লিটার, কারণ সে এটাকে ওয়েল মেনটেন করতেছে। আমি যতটুকু ওকে দেখছি এই পর্যন্ত, ওকে ব্যক্তিগতভাবে যতটুকু জানি, ও বাইকটার খুবই যত্ন নেয়। আসলে এটাই উচিত, আপনার ভেহিকেল ছাড়া আপনি যত্ন নেবেন, এটাই করা উচিত। আর মাইলেজ ভালো দিচ্ছে, ব্রেকিং ভালো, পারফরমেন্স ভালো, সব কিছুই ভালো। শুধু বাজে দিক বলতে 3টা বাজে দিক বলছে, যেটা হাস্যকর, যে লুকিং গ্লাসের ভিউটা এটার কম পাওয়া যাচ্ছে, অ্যান্ড হচ্ছে এটার হেডলাইটের আলোটা একটু কম, আর হচ্ছে এই বাইকটার পার্টসের দাম বেশি। তো পার্টসের সুজুকির প্রতিটা ব্র্যান্ডের বাইকেরই পার্টসের দাম অনেক বেশি। তো চলেন বাইকটার ফুল স্পেসিফিকেশান নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। ফুল স্পেসিফিকেশানটা মূলত কিন্তু ইসেই পাওয়া যায়, গুগলে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। তারপরেও আমি আপনাদের 1 by 1 পার্ট দেখিয়ে এটার স্পেসিফিকেশান সম্পর্কে আপনার সাথে আলোচনা করব। টিল দ্যাট সবাই কিন্তু ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন, এবং অনেকেই কিন্তু এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, কষ্ট করে ছোটো ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।
তো বন্ধুরা, প্রথমে আমি দুঃখিত, কারণ বাইকটা বৃষ্টির মধ্যে রাইড করার কারণে বাইকটাতে একটু ধুলো কাদা লেগে আছে। আর আমি রাইড করার পর আরও একটু লাগছে, কারণ আমি রাইড করার ঠিক 5 মিনিট আগেই বৃষ্টিটা থামছে। তো এই বাইকটা সম্পর্কে বলতে গেলে, বাইকটা প্রথমত আপনারা সকলেই চিনেন, সুজুকি জিক্সার FI ABS বাইকটি। এই বাইকটা হচ্ছে আপনার সুজুকি ব্র্যান্ডের বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রিত বাইক, মনোটনের পরে, কারণ এটা একটা জাতীয় বাইক হয়ে গেছে। আর 155 সিসির এই বাইকটাতে আপনারা কিন্তু যে ফ্যাসিলিটিগুলো পাবেন, তার ভিতরে সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজ আমার কাছে যেটা লাগছে, এটার ইন্ডিকেটরটা নন ফ্লেক্সিবল। তো নন ফ্লেক্সিবল আসলে আমার কাছে ভালো লাগে না, আপনাদের কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে মনে হয়েছে এটা ফ্লেক্সিবল দেওয়া উচিত ছিল। এটার সাসপেনশনটা খুবই ভালো, একটা টেলিস্কোপিক সাসপেনশন, কল স্প্রিং অয়েল ডাম্প টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করছে। সামনের টায়ার 110/80 17 সাইজের অ্যালুমিনিয়ামের সাথে 110/80 টিউবলেস টায়ার ব্যবহার করছে। ABS আছে তার সাথে। যদি এটার আপনি মিটার কনসোলটা দেখেন, সুইচ কোয়ালিটি দেখেন, সুইচ কোয়ালিটিগুলো আমার কাছে অ্যাভারেজ মানের মনে হয়েছে। এবং মিটার কনসোলটা যদি দেখেন, মিটারে মোটামুটি সব তথ্যই কিন্তু মিটারে আপনি পেয়ে যাবেন, যতটুকু একটা রাইডারের জন্য প্রয়োজন সবগুলি তথ্য এখানে দেওয়া আছে। ট্রিপ মিটার, ওডোমিটার, গিয়ার ইন্ডিকেটর, ফুয়েল গজ সব কিছুই দেওয়া আছে। আর এটার সিটটা কিন্তু স্পেশালি আমার কাছে ভালো লাগে। এটার সিটটা সুন্দর, একটা স্প্লিট সিট এটাতে ব্যবহার করা হয়েছে। এবং এটার টেল ল্যাম্পটার কথা কি বলবো, অসাধারণ একটা টেল ল্যাম্প ব্যবহার করেছে। খুব দূর থেকে টেল ল্যাম্পটা ভিজিবল হয়, খুবই দূর থেকে টেল ল্যাম্পটা ভিজিবল, এবং দেখতে খুবই অসাধারণ লাগে আমার কাছে। এবং যদি এটা রেয়ারে দেখেন, রেয়ারে কিন্তু আপনার মনো সাসপেনশন দেওয়া হয়েছে, সুইং আর মনো সাসপেনশনটা রেয়ারে ব্যবহার করা হয়েছে। এবং বাইকটার সিট হাইটও কিন্তু বেশ মানে আপনার জন্য আরামদায়ক হবে। 5 ফিট 4 থেকে এর উপরে যারা আছেন সবাই আরামদায়কভাবে চালাতে পারবেন। 5 ফিট 3 হলেও এটা মোটামুটি আপনি রাইড করতে পারবেন। এবং এটার পিছনের যে টায়ারটা, এটা 140/60 17 সাইজের অ্যালয় রিমের সাথে আসে। এবং পিছনে অবশ্যই এটাতে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, এবং এটাতে টিউবলেস টায়ার পিছনেও কোম্পানি থেকেই প্রোভাইড করা হয়েছে। এবং তাছাড়া বন্ধুরা, এই বাইকটিতে আপনারা দুঃখিত, এই বাইকটিতে আপনারা যদি ফুয়েল ট্যাঙ্কটা দেখেন, ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু 12 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক বাইকটিতে ব্যবহার করা হয়েছে। এবং এটার ইঞ্জিন যদি আমি সম্পর্কে আলোচনা করতে যাই, আসলে আমিও যদিও এটা সম্পর্কে অতটা এক্সপার্ট না, তারপরে 4 স্ট্রোক এয়ারকুল সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। 155 সিসির একটা ইঞ্জিন, যেটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার আপনারা পাবেন হচ্ছে 13.6 PS 8000 RPM-এ, এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 13.8 নিউটন মিটার 6000 RPM-এ। এবং বাইকটার টপ স্পিড আসলে আমি বলতে চাই না, কারণ টপ স্পিড নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। একটা বাইক সুন্দর মতো জেন্টেলি রাইড করতে পারলে এই বাইকটা আপনার টপ স্পিডের প্রয়োজন হবে না। 70-80 আপনি অনায়াসে এই বাইকটা দিয়ে রাইড করতে পারবেন। তো এই ছিল বাইকটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম আপনাদেরকে। তাছাড়া বাইকটির প্রাইস হচ্ছে 2,79,950 টাকা। বর্তমানে বাংলাদেশে বাইকটি অফিসিয়ালি অ্যাভেলেবেল আছে, বেশ কিছু কালার অ্যাভেলেবেল আছে। আপনারা যে কোনো শোরুম থেকে এটা আপনারা দেখে শুনে আপনাদের মতামত নিয়ে, অন্যদের মতামত নিয়ে আপনারা পারচেস করতে পারেন। আমার কাছে ব্যক্তিগতভাবে বাইকটা খুবই ভালো লাগে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এবং সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আশা করি, ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল ডেট, আল্লাহ হাফেজ।